তৈরি নতুন জট। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট নিয়ে বিরাট দুঃসংবাদ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প ফের বাধার সম্মুখে। একটা বাধা কাটিয়ে এগোতে না এগোতেই নতুন সমস্যা। রেল প্রকল্পের জমি বাঁশ দিয়ে ঘিরে অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন পশ্চিম অমরপুর গ্রামের বাসিন্দারা। ফলে বিগত দিন তিনেক ধরে রেলের কাজ থমকে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি স্পষ্ট, চাষের জমি ক্ষতি করে রেললাইন পাতার পক্ষে তাঁরা নন। ফের বাধার মুখে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। পশ্চিম অমরপুরের বিক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য, এই এলাকায় বর্ষাকালে প্রতি বছর বন্যা বা জলজমার সমস্যা দেখা যায়, যার ফলে সমস্যায় পড়েন চাষিরা। অভিযোগ, এই রেললাইন হলে বর্ষাকালে জলজমা, বন্যা ইত্যাদি সমস্যা আরও বাড়বে। কারণ রেল কর্তৃপক্ষ নাকি নিকাশের জন্য প্রয়োজনীয় বড় পাইপ ব্যবহার করছে না। গ্রামবাসীদের দাবি, রেল প্রকল্প নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সঠিক পরিকল্পনা না করে যদি কাজ করা হয় তাহলে তারা এবং তাদের চাষের জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম ভেসে যাবে, গ্রামের সমস্যা হবে ইত্যাদি দাবি নিয়ে সরব সেখানকার বাসিন্দারা। গ্রাম বাঁচিয়ে রেলের কাজ হোক, এটাই তাদের দাবি। ফের অধরাই থেকে যাবে ট্রেন পাওয়ার স্বপ্ন। কামারপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল প্রকল্পের কাজ বেশ গতি পেয়েছিল। রেললাইন পাতার জন্য মাটি ফেলার কাজও করে দেওয়া হয়েছিল। এরপরেই দেখা দিল সমস্যা। গত 3 দিন ধরে গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা কাজ বন্ধ করে বাঁশ দিয়ে ঘিরে ত্রিপল খাটিয়ে ধর্নায় বসেছেন। এর আগে ভাবাদিঘিতে সমস্যার সম্মুখীন হয়েছিল এই রেল প্রকল্প। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর থেকে রেল পরিষেবা শুরু হোক, এই দাবি দীর্ঘদিনের। একাধিক সমস্যার কারণে অনেক দিন কাজ আটকে ছিল। তারপর নতুন উদ্যম নিয়ে শুরু হয় কাজ। রাজ্যের একাধিক জায়গায় জমি জট সহ একাধিক কারণে আটকে থাকা বিভিন্ন প্রকল্প। মাঝে মধ্যে ওঠে সরকারের উদাসীনতার অভিযোগ, আবার কখনো প্রকল্পের কারণে সিঁদুরে মেঘ দেখেন স্থানীয় বাসিন্দারা, যার ফলে বিভিন্ন কারণে ব্যাহত হয় কাজের গতি। গ্রামবাসীদের দাবি অনুযায়ী সমস্যা মিটিয়ে আবার কবে কাজ এগোয় সেটাই এখন দেখার বিষয়। তাছাড়া এই প্রকল্প বাস্তবায়িত হলে অনেক মানুষের সুবিধা হবে, কম টাকায় যাতায়াত করতে পারবেন অনেকটা পথ। আশা করি এই সমস্যার সমাধান শীঘ্রই সম্পন্ন হবে এবং আবার নতুন করে এই রেল প্রকল্পের কাজ শুরু হবে কোনো রকম বাধা ব্যতীত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।